6 থেকে 10 পর্যন্ত। ঠিক আছে, আজকে কী আছে না 6-এর দাগে এর দাগে অঙ্কটা দেখো কী লেখা আছে, পরস্পর মৌলিক সংখ্যা গসাগু কত লিখি। তাহলে এর দাগে আগে প্রশ্নটা তুলে ফেলি। এটা হবে 6-এর দাগে এ, কি বলেছে, পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত লিখি। পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত আমাদের লিখতে হবে। দেখো পরস্পর মৌলিক সংখ্যা বলতে তুমি ধরো 7 একটি মৌলিক সংখ্যা, 13 একটি মৌলিক সংখ্যা, এদের গসাগু কত হবে, 1 হবে। কেননা পরস্পর যখন দুটো মৌলিক সংখ্যা হবে তাদের সবসময়ের জন্য যত বড় যত ছোট যেই সংখ্যা হোক না কেন তাদের গসাগু সবসময়ের জন্য 1 হবে। একটা অঙ্ক করে দেখিয়ে দিচ্ছি আমি। ভাগ প্রক্রিয়া যদি আমি গসাগু করি, 13কে যদি 7 দিয়ে যদি আমি ভাগ দিই তাহলে কত হবে না 7 একে 7, তাহলে বাদ দিলে কত নামবে, 6 নামবে। আবার দেখো সেই 7টা ঘুরে আসবে এখানে আবার, তাহলে কত যাবে আবার ভাগটা, 6 একে 6, 1 নামবে। আবার দেখো 6 লেখা এই 6 নামিয়ে এলো, তাহলে 1 6, তাহলে কত হলো এখানে গসাগু, 1 হলো। এরকমভাবে যে কোনো মৌলিক সংখ্যা, যে কোনো পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সবসময়ের জন্য কি হবে, 1 হবে। ঠিক আছে, এরপরে যাব আমরা বিয়ের দাগে অঙ্কে। 6-এর দাগে বিয়ের অঙ্কটা দেখো কি বলা আছে, পরস্পর মৌলিক সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত লিখি। এবারে বলেছে যে আমরা তো আগে গসাগু দেখলাম, এবারে লসাগু কত হবে। পরস্পর মৌলিক সংখ্যা লিখতে হবে কি, পরস্পর মৌলিক সংখ্যার লসাগু। তাহলে পরস্পর মৌলিক সংখ্যা লসাগু, আমি সেই একই সংখ্যা ধরলাম, সাপোজ ধরলাম কত 7 এবং 13। দেখো দুটো পরস্পর মৌলিক সংখ্যা, এটাও একটা মৌলিক সংখ্যা, এটাও একটা মৌলিক সংখ্যা। তাহলে আমি যদি 7 এবং 13কে যদি আমি লসাগু করি তাহলে সেই একে যাবে, 1 7 7, 1 13 13, তাহলে এখানে লসাগু কত হবে, সরি লসাগু কত হবে, 1 গুণিতক 7 গুণিতক 13, তাহলে কত হবে, 1 7 7, 13 7 91। তাহলে কি হলো, সেই সংখ্যা দুটির গুণফল হলো। তাহলে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু তাহলে কত হবে না সংখ্যা দুটির গুণফল। লিখতে হবে কি, সংখ্যা দুটির গুণফল। এই দেখো 7 এবং 13, সেই দেখো 7 এবং 13 গুণফলটাই হয়েছে এর লসাগু। ঠিক আছে, এবার দেখো 7-এর দাগে অঙ্কে যাব। দেখো 7-এর দাগে কি বলেছে, নিচের সংখ্যাগুলি দেখো নিচের সংখ্যাগুলি 1 এবং মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে গসাগু খুঁজি। তাহলে এটা কি করতে বলেছে, আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে বলেছে এবং গসাগু নির্ণয় করতে বলেছে। তাহলে সংখ্যাগুলো তো 7-এর দাগে এর দাগে অঙ্কটা তুলে ফেলি। 7-এর দাগে এ কি দেওয়া আছে, 22 আর 44। এটাকে আমরা কি করব, উৎপাদক বিশ্লেষণ করে গসাগু নির্ণয় করব। তাহলে দেখো আমি যদি 22কে যদি আমি উৎপাদক বিশ্লেষণ করি, 1 এবং উৎপাদক বিশ্লেষণ, তাহলে কী হবে, 1 22 22, আবার এটাকে যদি ভাঙি 2 2 11 22, আর 11টা কিন্তু আর ভাঙবে না। ঠিক আছে, এখানে এর শেষ। একই রকমভাবে এখানে কি আছে 44, তাহলে আমরা প্রথমে কিসে ভাঙবো, 1 44 44, কারণ প্রথম যে কোনো সংখ্যা একই যায়, তারপরে কিসে যাবে 2 22 44, আবার 22টা একই রকম ভাববে 2 11 22, আর 11 আর ভাঙবে না। ঠিক আছে, তাহলে আমরা লিখব কি, 22 সমান 1 গুণিতক 2 গুণিতক 11, আর 44 সমান 1 এটা 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 এটা,
1 গুণিতক 22 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 11। তাহলে দেখেছো, তাহলে 22কে ভাঙলে 1 2 11 পেলাম, আর 44কে ভেঙে কি পেলাম 1 2 2 11। এবারে আমাদেরকে কি করতে হবে, গসাগু নির্ণয় করতে হবে। তো লিখতে হবে এখানে কি নির্ণয় গসাগু। এবারে গসাগুর নিয়ম কি, দুটো থেকে যেটা কমন থাকবে, মানে দুটো 22-এ ভাঙার পরে যে সমস্ত সংখ্যাগুলো বেরিয়েছে সেই সংখ্যা এবং 44কে ভাঙার পরে যে সমস্ত সংখ্যাগুলো বেরিয়েছে তাদের মধ্যে যেগুলো কমন থাকবে, মানে যেগুলো একই থাকবে, ওই সংখ্যাগুলোর গুণফল হচ্ছে ওই দুটি সংখ্যার গসাগু। দেখো এখানে দেখো 1 আছে, এখানেও দেখো 1 আছে, তাহলে আমরা কি লিখলাম 1 গুণিতক এখানেও দেখো 2 আছে, এখানেও দেখো 2 আছে, তাহলে কি লিখব 2 লিখব। এবারে দেখো এখানে আছে 11, এখানে আছে 11, যেটা মিলবে উপর এবং নিচে যেটা মিলবে সেটাই নিতে হবে। ঠিক আছে, আর কিছু হবে না। এখানে দেখো নিচে এখানে 2 আছে, উপরে দেখো আর 2 নেই, তাহলে এই দুটো নেওয়া যাবে না। তাহলে লিখবো কি 1 2 2 11 2 22। তাহলে নির্ণয় গসাগু কত হলো 22 হলো। এবারে যাবো বিয়ের দাগে। দেখো বিয়ের দাগে অঙ্কটা কত দিয়েছে 54 72, 54 আর কি দিয়েছে 72। তাহলে আমরা কি করব না 54কে ভাঙবো, 54কে কতই ভাঙবো, প্রথমে ভাঙবো 1-এ 54, আবার দেখো 54কে ভাঙবো 2-এ ভাঙবো, 2 2 4 2 7 14 হয়। আমাদের সবসময়ের জন্য সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে ভেঙে দেখতে হবে ভাঙছে কি না, তারপর পরপর আমরা বড় সংখ্যায় যাব। প্রথম 2-এ দেখলাম, 2-এ যদি না যেত তাহলে 3-এ দেখতাম। এবার 27 আছে, 27কে 2-এ ভাঙবে না, 2-এর নামতে 27 নেই, তাহলে কি দেখবো না 3-এ দেখবো। দেখো 3-এ দিলে 3 9 27, আবার দেখো 9কে দেখো 3 3-এ 9, বাস। এবারে দেখো একই রকমভাবে কি আসবে 72। 72 কেমন হবে না 72 1-এ 72, প্রথমে 1-এ ভাঙবো, তারপরে কিছু ভাঙবো 2-এ ভাঙবো, 2 36-এ 72, আবার দেখো এটা কত যাবে 2 18-এ 36, আবার দেখো 2 9-এ 18, আবার দেখো 3-কে দেখো ভাঙলে কত আসছে 9-কে 3 3-এ 9। বাস, তাহলে এখানে কি লিখবো 54 সমান 1 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3, মানে এই সংখ্যাটা সম্পূর্ণ সবগুলো বাম দিকের সংখ্যাগুলো 1 2 3 3 3 1 2 3 3 3। ঠিক আছে, আবার 72 সমান কি লিখব এই সংখ্যা এই সংখ্যা এই সংখ্যা এই সংখ্যা এই সংখ্যা এই সংখ্যা, তাহলে কী হবে 1 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2, 3টা 2 আছে আর 2টো 3 আছে 3। এরপরে লিখবো আমরা কি নির্ণেয় গসাগু। তাহলে কি লিখবো দেখো এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে কি লিখবো 1 গুণিতক এখানে 2 আছে, এখানে 2 আছে, ঠিক আছে 2 গুণিতক দেখো এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 এখানে 3, 3 গুণিতক আবার দেখো এখানে 3 আছে, এখানে 3 আছে, 3 নিলাম। দেখো এখানে 3 তো আছে, কিন্তু এখানে আর এক্সট্রা কি কোনো 3 আছে নেই, তাহলে স্যার সেটা হবে না। বাস, যেগুলো শুধুমাত্র উপরে এবং নিচে থাকবে মিলবে সেগুলো নিতে হবে। তাহলে এবার গুণ করে ফেলি 1 2 2 2 3 6 6 3 18। তাহলে নির্ণয় গসাগু তাহলে কত হলো 18 হলো। এবারে যাব আমরা সি এর দাগে অঙ্ক। সি এর দাগে অঙ্ক কী আছে দেখো 27 64, 27 আর কত আছে 64 আছে, ঠিক আছে। এবারে দেখো 27কে আমরা সেই একই রকম ভাঙবো 1 27, 27কে আবার ভাঙবো 3 9 27, আবার 9কে ভাঙবো 3 3-এ 9, আবার দেখো এখানে দেখো কত আছে 64, 64কে ভাঙবো আমরা 1 64 64, আবার কিসে ভাঙবো 2 32 64, 32কে ভাঙবো 2 16 32,
আবার 16কে ভাঙবো 2 8 16, আবার 8কে ভাঙবো 2 4 8, আবার 4কে ভাঙবো 2 2 4, আর ভাঙবে না। তাহলে লিখে ফেলবো কি 27 কোন সংখ্যার গুণফল না 1 3 3 3, মানে এই 1 এই 3 এই 3 এই 3, ঠিক আছে। এবারে দেখো 64 কোন সংখ্যার গুণফল দেখো 1 তো থাকবে কম্পালসারি, 1 2 3 4 5 6, 6টা 2 এর গুণফল, 1টা 2 2টা 2 3টা 2 4টা 2 5টা 2 6টা 2, দেখো 1 2 3 4 5 6 লিখে ফেললাম। এবার আমাদের লিখতে হবে নির্ণয় গোসাগু। নির্ণয় গোসাগু সমান, এবার আমাদের দেখতে হবে কোনগুলো কমন আছে, উপরে এবং নিচে যেগুলো সমান থাকবে সেগুলোই নেব। এই 1 নিলাম, দেখো এখানে 3 আছে, এখানে আর কোথাও 3 আছে কি, আর অন্য কোথাও 3 নেই, তাহলে এখানে 3 আছে এখানে 3 নেই, মানে 3 লেখা যাবে না। আর সবগুলো 3 আছে, এখানে নিচে কোনো 3 নেই, তাহলে একই শুধুমাত্র পড়ে থাকলো, ঠিক আছে। শুধুমাত্র একটা যেহেতু মিল আছে তাহলে 1 হলো। আচ্ছা, এরপরে আমরা যাবো কত দাগে অঙ্কে, বিয়ের দাগে অঙ্কে। সাতের দাগে ডি কত রয়েছে, 36 আছে, আর কত আছে 30 আছে। তাহলে 36কে আমরা ভাঙবো, 1 36-এ 36, আবার কি আসবে 36কে ভাঙলে 2 18 36, আবার 18কে ভাঙলে কত আসবে 2 9 18, আবার কত আসবে 3 3 9, বুঝতে পেরেছ। এই যে দেখো প্রথমে যে কোনো সংখ্যা একে যায়, 1 36 36, আবার 36কে ভাঙলাম সবচেয়ে ছোটো সংখ্যা দিয়ে, 2-এ ভাঙবো, 2 18 18 দিয়ে 36 হয়, আবার 18কে ভাঙলাম 9 2 18 হয়, আবার 9কে ভাঙলাম 3 3 9। একই রকমভাবে 30কেও ভাঙবো, 30কে কত ভাঙবো, প্রথমে 1 30-এ 30, তারপরে আবার কিসে যাবে না দেখো 2 15-এ 30 হয়, 15 2 30 হয়, তারপরে দেখো 3 5-এ 15 হয়। তাহলে এবার এখানে কী লিখবো, 36 সমান 1 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3, মানে এই 1 এই 2 এই 2 এই 3 এই 3, দেখো এইগুলো গুণ করো দেখবে সেই 36 পেয়ে যাবে। 1 2 2 2 2 4 4 3 12 12 3 36 এসে যাচ্ছে। আবার দেখো 30কে ভেঙে কী কী পেয়েছিলাম, 1 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 5, তাহলে এখানে লিখবো কি নির্ণয় গোসাগু। তাহলে এখানে কি কি মিল আছে, 1 মিল আছে 1 লিখলাম, এখানে 2 2 মিল আছে গুণ 2 লিখলাম, এখানে 2 আছে এখানে আর 2 নেই তাহলে 2 লেখা যাবে না, এখানে 3 আছে এখানে 3 আছে গুণিতক 3 লিখলাম, এখানে 3 আবার আছে কিন্তু এখানে আর 3 নেই, তাহলে এই পর্যন্তই থেকে যাবে। এটা গুণ করলে যেটা বেরোবে সেটাই হচ্ছে 36 এবং 30-এর গোসাগু, 1 2 2 2 3 6। আচ্ছা, এবারে যাব আমরা ঈদ দাগি অঙ্কে। ঈদ দাগি অঙ্কে কী রয়েছে, 28 35 49, কী আছে 3টে সংখ্যা দিয়েছে ঈদে, 28 দিয়েছে 35 দিয়েছে আর 49 দিয়েছে, 3টা সংখ্যা দিয়েছে। আমরা 3টা হোক 4টা হোক কোনো ভয় পাওয়ার কারণ নেই, আমরা সেই নিয়ম মতো ভেঙে ভেঙে করে যাব। তাহলে 28কে আমরা ভাঙবো, 28কে ভাঙলে কত ভাঙবো, 1 28-এ 28, 28কে আবার কিসে ভাঙবো, 2-এ ভাঙবো, 14 2 28 হবে, আবার 14কে ভাঙলে 2 7-এ 14 হবে, 7টা কিন্তু আর ভাঙবে না, এখানেই থেকে যাবে। এবারে কাকে ভাঙবো, 35কে ভাঙবো, 1 35-এ 35, আবার 35কে ভাঙলে কত ভাঙবো, দেখো এটা কত যাবে, এবারে 2-এ তো যাবে না, 3-এও যাবে না, 4-এও যাবে না, এটা যাবে কত 5-এ, 5 7-এ 35। আর একটা সংখ্যা পড়েছে সেটা হচ্ছে কত, 49, 49কে আমরা প্রথমে 1-এ ভাঙবো, 1 49-এ 49, আর এটা কত যাবে 7 7-এ 49, আর ভাঙবে না, ঠিক আছে। এবারে 28কে তাহলে ভেঙে ভেঙে কী পেয়েছিলাম, 1 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 7, আর 35কে ভেঙে কী পেয়েছিলাম,
1 গুণিতক 5 গুণিতক 7। আর 49কে ভেঙে কী পেয়েছিলাম? 1 গুণিতক 7 গুণিতক 7। একই রকমভাবে লিখব, অতএব নির্ণেয় গসাগু সমান কি লিখব না, দেখো এখানে 1 1 1। এবার দেখতে হবে তিনটাতে কি কি মিল আছে। এখানে 1 তিনটাতে আছে, লিখলাম। এখানে 2 আছে, এখানে 2 নেই, এখানেও 2 নেই, তাহলে 2 হবে না। আবার সে একই রকমভাবে 2 আছে, কোনোটাতে আর বাদ বাকি দুটোতে নেই, তাহলে 2 হবে না। দেখো এখানে 7 আছে, এখানেও 7 আছে, এখানেও 7 আছে, তাহলে 1 গুণিত কত হবে? 7 হবে। আর 5 শুধুমাত্র এটাতে আছে, এ দুটোতে নেই, তাহলে 5ও হবে না। সবসময় জন্য দেখবে যে উপরের সংখ্যাটা যে ভাঙা হয়েছে ওই সংখ্যা থেকে বাদ বাকি নিচে যতগুলো থাক না কেন ওগুলোতে মিলাবে, ঠিক আছে? যেটা প্রত্যেকটাই থাকবে শুধুমাত্র সেই সংখ্যাগুলোর গুণফল করবে। তাহলে এখান থেকে 1 প্রত্যেকটাই ছিল, তাই 1 নিয়েছি। আর প্রত্যেকটা দেখো 7 একটা করে আছে, তাই একটা 7 নিয়েছি। তাহলে 1 আর 7 গুণ করলে কত হয়? 7 একে 7। ঠিক আছে, 7-এর দাগে এই পর্যন্ত অঙ্ক করে দিলাম। আর আছে কি, এফের দাগে অঙ্ক একটা আছে। এফের দাগে অঙ্কটা আমি পরের পাতায় করব। তাহলে এটা 7-এর দাগে এফ। 7-এর দাগে এফে কী আছে? 30, 72, 96। কত কত আছে? 30 আছে, 72 আছে, আর কত আছে? 96 আছে। তাহলে আমরা 30কে ভাঙবো উৎপাদকে। 1 30-এ 30 কী করবো? 2 15-এ 30, 15 2-এ 30 হয়। আবার এটাকে ভাঙবো 3 5-এ 15। আর কিন্তু ভাঙবে না। এবারে কাকে ভাঙবো? 72কে ভাঙবো। 1 72-এ 72। আবার একটা কিসে ভাঙবো? 2 36-এ 72 হয়। আবার ভাঙবো কিসে? 2 18-এ 36 হয়, 2 9 18 হয়, 3 3-এ 9 হয়। মানে আমরা নামতার সাহায্যে ওই সংখ্যাগুলোকে সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে ভাঙার চেষ্টা করব। পরপর পরপর ভেঙে যতটা যায় নিচের দিকে নিয়ে আসবো। এবার দেখো এবার কত রয়েছে? রয়েছে 96। তাহলে 96কে প্রথমে আমরা একে ভাঙলে 1 96 96। আবার দেখো 96কে যদি আমি ভাঙি তাহলে কি আসবে না, 2-এ যদি ভাঙি 2 4-এ 8, 2 8-এ 16। আবার এটাকে ভাঙলে কত আসবে? 2-এ যদি ভাঙি 2 2-এ 4, 2 4-এ 8। আবার 24কে ভাঙলে কত যাবে? 2-এ ভাঙলে 12 2-এ 24। আবার এটাকে 2-এ ভাঙলে 2 6 12। আবার এটাকে ভাঙলে 2 3-এ 6। এবার আমরা প্রত্যেকটা কী করব? লিখে ফেলব। 30কে ভেঙে ভেঙে কী পেয়েছিলাম? 1 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 5 পেয়েছিলাম। আবার 72কে ভেঙে কী পেয়েছিলাম? দেখো পরপর যেভাবে আছে, এই শুধুমাত্র বাম দিক থেকে, এই বাম দিক থেকে এই সংখ্যাগুলো তুলে যাবে, ঠিক আছে? এই বাম দিক থেকে সংখ্যাগুলো তুলে একদম নিচ পর্যন্ত, ডান দিকের সংখ্যাগুলো নেবে না, কারণ ডান দিকের সংখ্যাগুলো আমরা ভেঙেছি। 1 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3। দেখো 1 2 কটা আছে? 1 2 3, 1 2 3, 3 দুটো আছে তাই 3 ধরে লিখেছি। এবারে আছে কত? 96। 96কে ভেঙে আমরা কী কী পেয়েছিলাম? দেখো যেরকম আছে, 1 প্রথম পেয়েছিলাম, তারপরে কি পেয়েছি? 1 2 3 4 5, 5টা 2 পেয়েছি। পরপর 5টা 2 লিখে দেবো গুণ গুণ দিয়ে, 1 2 3 4 5। লাস্টে একটা 3 আছে, 3 লিখলাম। এরপরে লিখবো আমরা কি? নির্ণেয় গসাগু। এবার দেখবো আমরা 3টা সংখ্যার ভাঙার ফলে যে সমস্ত সংখ্যাগুলো বেরিয়েছে সেই সংখ্যাগুলো 3টেতে যেগুলো কমন আছে। কমন কথার অর্থ কি না, 3টেতে যেগুলো আছে, মানে এখানে যদি 1 থাকে এ দুটোতে 1 থাকতেই হবে, তাহলে সেই সংখ্যাটা আমি এখানে লিখতে পারবো। দেখো এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, তাই 1 নিলাম। দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, গুণ 2 দিলাম। দেখো এখানে 3 আছে, তাহলে এখানে 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তাহলে এখানে আমি কি লিখব? 3 লিখব। দেখো এখানে 5 আছে, এখানেও 5 নেই, এখানেও 5 নেই, তাহলে 5 লিখতে পারবো না। বাস আমার দেওয়া অঙ্ক হয়ে গেছে। 1 2 2, 3 2
ছয়। এটা এটা হচ্ছে গসাগুর ক্ষেত্রে, ঠিক আছে, যেটা কমন থাকবে। দুটো সংখ্যা থাকলে দুটো সংখ্যার মধ্যে যেগুলো কমন থাকবে, তিনটে সংখ্যা হলে তিনটে সংখ্যা ভাঙার পরে যে সমস্ত সংখ্যাগুলো কমন থাকবে সেগুলো সেই সংখ্যাগুলোর গুণফল হবে। ঠিক আছে, এবারে দেখো এফের পরে জির দাগে যে অঙ্কটা যে দিয়েছে, ঠিক আছে, জির দাগে অঙ্কটা দিয়েছে, একটা সংখ্যা দিয়েছে আর দুটো বক্স দিয়েছে। কি বলেছে? শূন্য ছাড়া সংখ্যা বসাই। এখানে ছাত্রছাত্রীদের বলেছে যে এখানে যে সংখ্যাগুলো দেবে শূন্য ছাড়া যে কোনো সংখ্যা দিতে পারো। সে নিজেদের মতো সংখ্যাগুলো বসাবে, সেগুলোকে ঠিক এই রকমভাবে ভাঙবে, ভেঙে তারপরে গসাগু নির্ণয় করে উত্তর লিখবে। ঠিক আছে, এটা করে দেখালাম না, তোমরা নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নেবে। ঠিক আছে, দেওয়ার পরে ওটাকে গসাগু করবে। এরপর আমরা চলে যাব কত দাগে অঙ্কে। এবার চলে যাবো আমরা 8-এর দাগে অঙ্কে। ঠিক আছে, 8-এর দাগে অঙ্কে কী হয়েছে লেখা আছে দেখো। 8-এর দাগে অঙ্কে দিয়েছে যে সংখ্যাগুলির ভাগ পদ্ধতিতে গসাগু খুঁজি। এটা কিন্তু উৎপাদক বিশ্লেষণ করে কিন্তু বলেনি। এটা কি বলেছে যে ভাগ পদ্ধতিতে আমাদেরকে কি বলেছে না গসাগু করতে বলেছে। সবসময় খেয়াল রাখবে প্রশ্নে যেভাবে ইন্ডিকেট করবে অঙ্কটা কোন পদ্ধতিতে করতে হবে, তোমাকে কিন্তু ওই পদ্ধতিই কিন্তু তোমাকে অঙ্কটা করে দেখাতে হবে, না হলে কিন্তু অঙ্কটাতে তুমি কিন্তু নাম্বার পাবে না। বুঝতে পেরেছো? তাহলে কি বলেছে না সংখ্যাগুলির ভাগ পদ্ধতি গসাগু খুঁজি। তাহলে 8-এর দাগে এর অঙ্কটা তুলে ফেলি। 8-এর দাগে এ। 8-এর দাগে এ দেখো অঙ্কটা কি দিয়েছে। 8-এর দাগে এতে অঙ্ক দিয়েছে 28, 35। কি বলেছে? 28 আর কি দিয়েছে? 35 দিয়েছে। আমার যদি আগে ভিডিওগুলি দেখে থাকো তাহলে সেখানে আমি কিন্তু ভাগ পদ্ধতি কীভাবে গসাগু করতে হয় আমি কিন্তু বলেছি, কিন্তু আমি আবারও বলছি কিভাবে করতে হবে। দেখো, যখন বলবে ভাগ পদ্ধতিতে গসাগু করতে তখন সবসময় যেন করবে কি না বড় সংখ্যাটাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করবে। তাহলে কি হবে? আমি বড় সংখ্যাটা মাঝখানে লিখেছি 35 আর ছোট সংখ্যাটাকে আমি ভাজক হিসেবে ধরেছি, এটা দিয়ে আমি ভাগ করব। দেখো, তাহলে 28 একে 28, 28 দুয়ে যাবে না, তাহলে 15 থেকে 8 বাদ গেলে কত হবে? এখানে 7। তাহলে এখানে 2 থেকে 2 বাদ গেলে কিছু হবে না, তাহলে আবার এই সংখ্যাটা এখানে চলে আসবে, মানে জাস্ট ঘুরে 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 ঘুরে, হ্যাঁ, একটা প্যাঁচের মতো ঘুরে ঘুরে আসবে। দেখো, প্রথমে ছোট সংখ্যাটা দিয়েছিলাম, এখানে বড় সংখ্যা দিয়েছিলাম, তার বিয়োগ করে যে বিয়োগফল হলো ভাগশেষ থাকলো, সেই ভাগশেষটাকে দিয়ে আবার কি করব না ওই ভাজকটাকে ঘুরিয়ে আনবো, এই 28টাকে আবার এখানে ঘুরিয়ে আনলাম। তাহলে কি হবে? এখানে 7 4 28। তাহলে এটা আমাদের কি হলো? ভাগ কেটে গেলো। তাহলে আমাদের এখানে তাহলে গসাগু কত হলো? না এই হলো 7। যেই সংখ্যাটা দিয়ে ভাগ করলে ভাগটা কেটে যাবে সেই সংখ্যাটাই হবে ওই দুটি সংখ্যার গসাগু। তাহলে কি লিখবো এখানে? নির্ণেয় গসাগু সমান কত হবে? 7 হবে। আচ্ছা, এবারে আমরা কত দাগে অঙ্ক করবো? বিয়ের দাগে অঙ্কটা করব। বিয়ের দাগে কত কত সংখ্যা দিয়েছে? 54, 72। একই রকম নিয়মে আমরা কি করব? বড় সংখ্যাটাকে আমরা কি করব? ছোট সংখ্যা দিয়ে ভাগ করব। 54 একে 54, কেন 54 দুয়ে দিলে অনেক বড় সংখ্যা হয়ে যাবে, যেটা 72 থেকে অনেক বড় হয়ে যাবে, তাহলে এটা একে যাবে, ভাগ করলে 54 একে 54, বিয়োগ করলে কত হবে? 12 থেকে 4 বাদ গেলে কত হবে? না 8। আর এখানে কত আছে তখন? 6 থেকে 5 বাদ গেলে 1। এবারে এই সংখ্যাটা আবার এখানে চলে আসবে 54। তাহলে দেখো নামটা দেখো, 18 একে 18, 18 দুনে 36, 18 তিনে 54, ভাগ কেটে গেল। দেখো, তাহলে এখানে তাহলে গসাগু কোনটা হবে? না 18 হবে। তো লিখতে হবে অতএব নির্ণেয় গসাগু সমান 18। কিংবা লিখতে পারো কি না 54 ও 72-এর গসাগু হলো 18। ঠিক আছে, এবারে আমরা যাব কত দাগে অঙ্কে? না 8-এর দাগে সি এর অঙ্কে যাব। দেখো 8-এর দাগে সিতে কী অঙ্ক দিয়েছে, কী কী সংখ্যা দিয়েছে দেখো।
8-এর দাগে সিতে রয়েছে 27 আর 63। 27 আছে আর কত আছে, 63 আছে। তাহলে আমরা কি করব, সেই একই রকমভাবে 63কে আমরা 27 দিয়ে ভাগ করব। এটা ভাগ পদ্ধতির গসাগু হচ্ছে, যেহেতু ভাগ করে আমাকে দেখিয়ে দিতে হবে। 27 কতই যাবে, 27 দেখো, 27 একে 27, 27 দুয়ে যাবে। এটা দেখো 27 দুয়ে কত হয়, 2 7 14, 4 হাতে 1, 2 2 4, 5, কত গেল না 54 হলো। এবারে দেখো 27 3-এ হলে অনেক বেশি হয়ে যাবে, তখন 3-এ যদি দেখি তাহলে 63 থেকে বড় হয়ে যাবে, তাহলে 3-এ যাবে না, তাহলে 2-ই যাবে। 13 থেকে 4 বাদ গেলে কত নামে, 9 4 13। এখানে দেখুন 5 আছে, 5 থেকে 5 বাদ গেলে কিছু হবে না। তখন এই 27 সংখ্যাটা আবার এখানে ঘুরে আসবে, তখন কত হবে না 9 3-এ 27। আমরা জানি যেই সংখ্যাটা দিয়ে শেষ পর্যন্ত ভাগ কাটবে ওই সংখ্যাটাই হচ্ছে ওই দুটো সংখ্যার গসাগু। তাহলে 9 হচ্ছে 27 এবং 63-র গসাগু। তো লিখব আমরা নির্ণেয় গসাগু সমান 9। এখানে করব ডির দাগে অঙ্ক। ডির দাগে দেখো কি দিয়েছে, 3টা সংখ্যা দিয়েছে। আমরা এতক্ষণ দুটো সংখ্যার গসাগু শিখলাম ভাগ পদ্ধতিতে, এবারে দিয়েছে 3টে সংখ্যা। কত কত দিয়েছে দেখো, 25 দিয়েছে, 35 দিয়েছে, আর দিয়েছে কত 45। ঠিক আছে, একই রকমভাবে আমরা করব সেই ভাগ পদ্ধতিতে। কী করব, প্রথমে 35কে আমরা কত দিয়ে ভাগ করব, 25 দিয়ে ভাগ করব। এটা 5, ঠিক আছে, 25 দিয়ে ভাগ করব। তাহলে কত যাবে, 25 একে 25, বিয়োগ করলে কত নামবে 0, এখানে 1, এখানে তখন কত নেমে আসবে, 25 নেমে আসবে। দেখো 10 2-এ 20, কত নামবে, 5 নামবে। আবার এই 10টা এখানে ঘুরে আসবে, 5 2-এ 10। তাহলে কি হলো না, এখানে 25 এবং 35-এর গসাগু কত বেরোলো, 5 বেরোলো। ঠিক আছে, যেই গসাগুটা বেরোবে সেই গসাগুটা দিয়ে কি করবে, লাস্টে যে সংখ্যাটা পড়ে আছে 45, ওটাকে ওই 5 দিয়ে ভাগ করবে। সে একই রকমভাবে এটা দেখো এক চান্সেই দেখো কেটে যাচ্ছে, 5 9 45। তাহলে কি হলো, 3টা সংখ্যা তাহলে গসাগু কত হলো, তাহলে 5 হলো। তাহলে লিখতে হবে এখানে নির্ণেয় গসাগু সমান 5। মানে 25 35 এবং 45 এই 3টি সংখ্যার গসাগু কত হলো না আমাদের 5 বেরোলো। ঠিক আছে, আবার বলে দিচ্ছি, একবার শুনে নাও। প্রথম দুটো সংখ্যার গসাগু করবে, তারপরে যে গসাগুটা বেরোবে, ঠিক আছে, সেই গসাগুটা দিয়ে কি করবে, 45কে মানে যে লাস্টে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা দিয়ে আবার ভাগ করবে। ঠিক আছে, এই একই রকমভাবে সেই যে লাস্ট পর্যন্ত যেখানে ভাগ কাটবে সেই ভাজকটাই হচ্ছে ওই 3টা সংখ্যার গসাগু। এবার আমরা করব ইর দাগে অঙ্কটা, 8-এর দাগে ই। এখানে দেখো আবার সেই 3টে সংখ্যা দিয়েছে, কি কি দিয়েছে, 48 দিয়েছে, 72 দিয়েছে, আর দিয়েছে 96। তাহলে আমরা ডির দাগে অঙ্কটা যেমন করেছি আমরা ইর দাগে অঙ্কটা ঠিক সেই একই রকমভাবে করব। দেখো আমরা প্রথমে এই দুটো সংখ্যা ধরলাম, এই সংখ্যাটাকে এখন বাদ দিলাম। তাহলে কি হলো না, বড় সংখ্যাটাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করব। 48 একে 48, 48 2-এ যদি দিই তাহলে কিন্তু 96 হয়ে যাবে। তাহলে 72 থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা একে দিব 48, বাদ করলে কত থাকবে, 12 থেকে 8 বাদ গেলে কত হয়, 4 হয়। আর এখানে কত আছে, তখন আছে 6, 6 থেকে 2 বাদ গেলে তখন কত হবে, 6 থেকে 4 বাদ গেলে নামবে 2। তখন এই সংখ্যাটাকে আবার ভাগ করব এই সংখ্যাটা দিয়ে, 48, 24 2-এ কত হয়, 48 হয়, ভাগ কেটে গেল। তাহলে কি হলো, এই দুটো সংখ্যার গসাগু কত পেলাম, 24 পেলাম। এই গসাগুটা দিয়ে আমরা কি করব, লাস্ট সংখ্যাটাকে আবার ভাগ করব। দেখো 24 একে 24, 24 2-এ 48 হয়, 24 3-এ দেখো, হ্যাঁ 24 3-এ কত হবে, হ্যাঁ
এখানে গুণ করে দেখে নিবে 24 3 কত হবে, 3 4 12, 2 হাতে 1, 3 2 6, একে 7। আমরা আবার কি করব, 24 4 ভাগ করে দেখব, 4 4 16, 6 হাতে 1, 4 2 8, হাতে 1 9। তাহলে দেখো 24 4 96 হচ্ছে, তাহলে কেটে যাচ্ছে। তাহলে আমরা তাহলে কি লিখবো এখানে, নির্ণেয় গসাগু সমান কত হবে, এখানে 24 হবে। আমরা প্রথম এই দুটো সংখ্যার গসাগু করে দেখলাম, আমাদের 24 গসাগু বেরিয়েছিল। সেই সংখ্যাটা দিয়ে আমরা কি করেছি, লাস্ট সংখ্যাটাকে আবার সেখানে আমরা গসাগু করেছি, তো সেখানেও কি বেরোলো, এই 24ই কিন্তু আমাদের তিনটা সংখ্যার গসাগু 24ই বেরোলো। ঠিক আছে, এরপরে দেখো ডির দাগে ইর দাগে অঙ্ক হয়ে গেল, মানে 8-এর দাগে অঙ্ক শেষ। এবারে আমরা যাব কত দাগে অঙ্কে, না 9-এর দাগে অঙ্কে। 9 দাগে অঙ্কে কী আছে, নিচের সংখ্যাগুলি। দেখো আগে প্রশ্নগুলো ভালো করে পড়বে। নিচের সংখ্যাগুলি মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে লসাগু খুঁজি। এগুলো কি করতে বলেছে, এই যে নিচের সংখ্যাগুলো আছে এগুলোর লসাগু করতে হবে। 9-এর দাগে এর অঙ্কটা কি আছে দেখো, আছে 25 আছে আর 80 আছে। এই দুটো সংখ্যা কি করতে বলেছে, উৎপাদক বিশ্লেষণ করে লসাগু করতে বলেছে। তাহলে আমরা কীভাবে করব, দেখো যখন লসাগু করতে বলবে তখন সেই সংখ্যা দুটোকে লিখব, দিয়ে কি করব, উৎপাদক বিশ্লেষণ করব। উৎপাদক বিশ্লেষণ দুই ধরনের করা যায়, আমি এই পদ্ধতিতে লসাগুটা শিখিয়ে দিচ্ছি, শিখে নাও। দেখো এখানে 25 আছে, এখানে 80 আছে। আমাদের দেখতে হবে সবচেয়ে কোন ছোট সংখ্যা দিয়ে দুটোকে ভাগ যায়। ঠিক আছে, সবচেয়ে কোন ছোট সংখ্যা দিয়ে এই দুটো সংখ্যাকে ভাগ কাটবে। দেখো এখানে 2-এ যাবে না, কেন এখানে 25 আছে, 2-এর কোনো নামটাই 25 নেই। 2-এ যাবে না, 3-এও যাবে না, 4-এও যাবে না, যাবে কিসে, 5। দেখো 5-এ যাবে, দেখো 5 5-এ 25 আর 16 5-এ 80 হয়। দেখো 5 একে 5 আর 5 6 30। দেখো এখানে 5, এখানে 5, এখানে কত বেরোলো, 16 বেরোলো। তাহলে আর কি যাবে এটা, আর নিশ্চয়ই যাবে না, কেননা দেখো 5 আর 16 কোনো নামতা একটা নামতাতেই কিন্তু নেই। তাহলে এখানে কী লিখব, নির্ণেয় লসাগু সমান কী লিখব, 5 গুণিতক 5 গুণিতক 16। তাহলে কত হলো, 16 5-এ 80, 80-র সঙ্গে 5 গুণ করলে কত হয়, ছোটো করে আমরা এখানে দেখে নেব। 80-র সঙ্গে 5 গুণ করলে 5 0 0, 5 8-এ 40। তাহলে কত হলো আমাদের 400। তাহলে 25 এবং 80 সংখ্যা দুটির লসাগু কত হলো, না 400 হলো। এবং সেটা কী পদ্ধতিতে বার করলাম, না উৎপাদক বিশ্লেষণ করে বার করলাম। ঠিক আছে, এবারে দেখো বির দাগে কী আছে, 36 আছে আর 39 আছে। 36 আছে আর কত আছে, 39 আছে। তাহলে এর উৎপাদক বিশ্লেষণ করব। প্রথমে কতই যাবে, না প্রথমে ছোট থেকে দেখতে হবে। প্রথমে দেখতে হবে 2, তারপরে দেখতে হবে 3, তারপর দেখতে হবে 4, এভাবে পরপর আমরা উপরের দিকে উঠব। তো যেটাতে দেখব যে একটা সংখ্যা দুটোতে ভাগ কাটছে, ওই সংখ্যা দিয়ে আমরা প্রথম করব। দেখো এখানে 2-এ যাবে না, কেন যাবে না, 2-এ তো 36 কেটে যাবে কিন্তু 39 কাটবে না। তাহলে আমরা কিসে দেখব, দেখো 3-এ যাবে, 3 একে 3, 3 2 6। আর এটা কিসে যাবে, 3 একে 3, 3 3-এ 9। দেখো এবারে এখানে 12 আছে, এখানে 13 আছে। এই 12 আর 13 কোনো একটা নামটাতেই কিন্তু পড়বে না। তো লিখবো আমরা এখানে কি, অতএব নির্ণেয় লসাগু সমান 3 গুণিতক 12 গুণিতক 13। তাহলে আমরা এটা কী করব, গুণফল বার করে নেব। 12 3-এ 36, 36 গুণিতক 13। দেখো 3 6 18, 8 হাতে 1, 3 3-এ 9, 1-এ 10 আর 1 6 6, 1 3-এ 3। এটা যোগ করলে কত হবে, 8 হবে, 6 হবে আর 4 হবে। তাহলে কত হলো, 468। এরপরে আমরা যাব সির দাগে অঙ্কে। সির দাগে কী দিয়েছে দেখো, 32 আর 56।
32 আর 56। দেখো এই দুটো সংখ্যাকে আমরা আবার কি করব, উৎপাদক বিশ্লেষণ করে ভাঙব। কত যাবে, আমাদের 2 যাবে, 2 16 32। আবার দেখো 2 2 4, 2 8 16। আবার দেখো 2 যাবে, 2 8 16, এটা 14 2 28 হয়। আবার দেখো 2 যাবে, পরপর 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 যতটা ভাঙবে আমাদের ভেঙে ভেঙে নিয়ে যেতে হবে। 2 4 8, 2 7 14। দেখো এবারে লাস্টের যে একদম সারিতে আছে 4 আর 7, এটা কিন্তু আর কোনোভাবে কাটবে না দুটো একসঙ্গে, তখন আমাদের এখানে রেখে দিতে হবে, দিয়ে লিখতে হবে কি, নির্ণেয় লসাগু। বলতে এই সমস্ত সংখ্যাগুলোর গুণফল সবগুলোর 2 গুণিতক 2 গুণিতক যা যা আছে সব তুলে যাবে পরপর। দেখো কটা 2 আছে, 1 2 3, 3টা 2 লিখলাম, গুণিতক 4 গুণিতক 7। এবারে গুণ করে ফেলি, 2 2 4, 4 2 8, 8 4 32, 32-এর সঙ্গে 7 গুণ করতে হবে। দেখে নেবো আমরা এখানে 32-এর সঙ্গে 32-এর সঙ্গে আমরা 7 গুণ করব। 7 2 14, 4 হাতে 1, 7 3 21, 22। তাহলে কত বেরোলো এখানে, 224। এবার কত দাগে করবো আমরা, ডি এর দাগে করব। দেখো ডি এর দাগে কিন্তু আর দুটো সংখ্যা দেয়নি, ডি এর দাগে কটা সংখ্যা দিয়েছে, এরপরে 3টে সংখ্যার অঙ্ক দিয়েছে, 36 48 এবং 72 দিয়েছে। 36 48 এবং 72। তাহলে 3টা সংখ্যা লিখে ফেলবো কমা কমা দিয়ে, 48 72। এটা দেখো আমরা প্রথমে কিসে দেব, প্রথম আমরা দেব 2তে দেব। দেখো 2 18 36, 24 2 48 আর 36 2 72। তারপরে কত দেব, আবার দেখো 2 যাবে, 2 9 18, 12 2 24, 18 2 36। দেখো 9 আছে, 12 আছে, 18 আছে, এই 3টা সংখ্যা একটা কোন নামটাতে আছে একটু ভেবে দেখো, 3-এর নামটায় আছে। 3 3 9, 3 4 12, 3 6 18। দেখো এটা লসাগুর ক্ষেত্রে জানতে হবে যে এটা আবার কিসে যাবে। লসাগুর ক্ষেত্রে মিনিমাম দুটো সংখ্যা যদি কোনো একটা সংখ্যায় যদি আমার ভাগ কাটে তাহলে কিন্তু করতে হয়। দেখো এখানে আমি 3টাকে বাদ দিয়ে দেবো, তাহলে কত লিখবো, এখানে 4 আর 6কে দেখে আমি কতই দেবো, 2 দেবো। তাহলে এখানে 3-এর জায়গায় 3 পড়ে থাকবে। দেখো 2 2 4 হলো, আর কি হবে না 2 3 6 হবে, 2 3 6। দেখো আবার যাবে, দেখো এখানে 3 আছে, এখানেও 3 আছে, মানে 3 1 3, 2-এর জায়গায় 2 পড়ে থাকবে, আবার কি হবে 3 1 3। লসাগুর ক্ষেত্রে কি হবে, যে মিনিমাম বা কমপক্ষে যদি দুটো সংখ্যা ভাগ কাটে তাহলে আমাদের সেটা কিন্তু করতে হবে। তাই দেখো এখানে 4 আর 6 ভাগ কেটেছিল 2-এ, তাই আমরা 3কে একই রকম রেখে এই দুটো ভাগ করে লিখেছি। আবার দেখো এখানে 3-এ দেখো এখানে 3 ছিল, এখানেও 3 ছিল, ঠিক আছে। এখানে দেখো সেই 3 দিয়ে 2টাকে সেম রেখে 3 1 3, 3 1 3। এখানে লিখবো কি আমরা এবারে, নির্ণয় লসাগু। নির্ণয় লসাগু সমান কত হবে, পরপর এইভাবে তুলে যাব। এখানে 2 তুলব, তারপর দেখো আবার 2 আছে, আবার 3 আছে, আবার 2 আছে, আবার 3 আছে। একগুলো লেখার কোনো প্রয়োজন নেই, এক মানে 1 দিয়ে গুণ করলে যেই সংখ্যা সেই সংখ্যাই হয়, যেহেতু একগুলো লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে 1টা 2টো 3টে 4টা 2, 1 2 3 4টা 2 আর 2টো 3, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে গুণ করে ফেলবো আমরা। দেখো গুণ করে দেখো,
2 2 4, 4 3 12, 12 2 24, 24 3 কত হয় 72, 72-এর সঙ্গে 2 গুণ করবো আমরা। 72-এর সঙ্গে 2 গুণ করলে কত হয় 2 2 4 হয়, আর 2 সাথে কত হয় 14 হয়। তাহলে কত লিখব 1 4 4। তো ডি এর দাগে তাহলে আমরা অঙ্কটা করতে পারলাম। ঠিক আছে, এরপরে যাবো আমরা ই এর দাগে। 9-এর দাগে ই দাগে অঙ্কটা দেখো কী রয়েছে, 3টে সংখ্যা লসাগু করতে হবে উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে। কি কি আছে, 25, 35 এবং কত আছে 45। কি আছে 25 আছে, 35 আছে, আর কত দিয়েছে 45 দিয়েছে। ঠিক আছে, দেখো আমরা একই রকমভাবে লিখব 25, 35, 45। উৎপাদক বিশ্লেষণ করব। প্রথমে কতই যাবে দেখো, 3টে সংখ্যা কিসে ভাগ কাটবে 5-এ কাটবে। 5 5 25, 5 7 35, 5 9 45। আর এই 5 7 9 কোনোটাতেই কিন্তু আর কিন্তু কোনো নামতাই কিন্তু কাটবে না। মিনিমাম 2টো সংখ্যা নিলেও কিন্তু আর 2টো সংখ্যা কিন্তু কাটবে না। তাহলে কি করব, অতএব নির্ণেয় লসাগু সমান 5 গুণিতক 5 গুণিতক 7 গুণিতক 9, মানে পরপর এই পাশ থেকে শুরু করে নিচ পর্যন্ত সংখ্যা যতগুলো আছে এগুলো গুণ করতে হবে। 5 5 25, 25 7 কত হয় 175। 175-এর সঙ্গে কী করব 9 দিয়ে গুণ করব। কত আসবে 9 5 45-এর 5 হাতে 4, 9 7 63, 64 65 66 67, 67 7 হাতে কত থাকবে 6, 9-তে 9, 9 আর 6 কত হয় 15 হয়। যে কত হবে এখানে 1 5 7 5। এরপরে দেখো এফের জায়গায় দেখো সেই 3টে সংখ্যা লসাগু করতে বলেছে। কত কত আছে 32, 40, 84। উৎপাদক বিশ্লেষণ করব। কতই দেব, প্রথমে 2-এ দেব, 2 16 32, 20 2 40 হয়। আর কত হবে 2 4 8, 2 2 4, 42 2 84। আবার দেখো 2-এ যাবে, 2 8 16, 2 10 20, আর কত হবে 2 2 4, 2 1 2। তাহলে কত হলো এটা 21 হলো। এবার দেখো এই দুটো সংখ্যা দেখো 2-এ যাবে, 2 4 8, 2 5 10, 21-এর জায়গায় 21 নেমে আসবে। ঠিক আছে, 21 তো আর কাটছে না, 2-তে নেমে আসবে। এরপরে দেখো 4 হচ্ছে, 5 হচ্ছে, আর কত হচ্ছে 21 হচ্ছে। এই 3টে সংখ্যা কিন্তু আর কোনো সংখ্যাতেই কিন্তু ভাগ কাটবে না, 3টেই কিন্তু আলাদা আলাদা। তাহলে এখানে কী লিখবো আমি, নির্ণেয় লসাগু সমান কী হবে, পরপর তুলে যাব 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 4 গুণিতক 5 গুণিতক 21। তাহলে কত হলো 2 2 4, 4 2 8, 8 4 32, 32 5 কত হয় দেখতে হবে, 32-এর সঙ্গে 5 গুণ করব, 5 2 10, হাতে 1, 5 3 15, 1 16, 160 হলো। তার সঙ্গে কী করব 21 দিয়ে গুণ করব। 21 দিয়ে গুণ করলে কত হবে 1 0 0, 1 6 6, 1 1 1, 2 0 0, 2 6 12, 2 হাতে 1, 2 1 2, হাতে 1 3। তাহলে কত হলো 0 6 3 3। তাহলে কত পেলাম 3 3 6 0। এটাই আমাদের নির্ণয় লসাগু। এরপরে দেখো 9-এর অঙ্ক কমপ্লিট। এরপরে আছে কি 10-এর দাগে, সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক খুঁজি। পরস্পর মৌলিক বলতে হবে কি, যে সংখ্যা জোড়াগুলো দিয়েছে এগুলোকে আমরা কি করব গসাগু করব। যাদের গসাগু 1 হবে ওরাই কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা হবে। বুঝতে পেরেছো এবারে এখানে? তো এবারে দেখো
এখানে কি দিয়েছে, 10-এর দাগের এর অঙ্কটা তুলব। কি বলেছে না, সংখ্যা জোড়া 47 এবং কত আছে, 23 আছে। এই বলেছে যে এই যে সংখ্যা জোড়া, আমরা জোড়া সংখ্যা বলতে দুটো সংখ্যা, 47 একটা, 23 একটা। এবারে বলেছে এই যে সংখ্যা জোড়াটা, এই যে দুটো সংখ্যা, এগুলো পরস্পর মৌলিক কিনা খুঁজে দেখব। পরস্পর মৌলিক যখন খুঁজতে বলবে তখন কি করবে না, ভাগ প্রক্রিয়ার মাধ্যমে তোমরা গসাগু নির্ণয় করবে। বড় সংখ্যাটাকে কি করবে, ছোট সংখ্যা দিয়ে ভাগ করবে। যদি ওদের গসাগু যদি 1 বেরোয়, কষে দেখি, তারপরে বলছি। 23 একে 23, 23 দুয়ে কত হয়, 46 হয়। দেখো 23 দুয়ে 2 3 6, 2 2 4, বাদ দিলে কত নামবে, 1 নামবে। তখন এই সংখ্যাটা আবার এখানে ঘুরে আসবে, ঘুরে আসলে কত হবে, 1 2 2, 3 নামলো, 1 3 3, কেটে গেল। তাহলে এখানে কি হলো, গসাগু কত বেরোলো, 1। তাহলে আমি আগেই বলেছিলাম যখন দুটো সংখ্যার গসাগু 1 হবে তখন বলবে কি যে সংখ্যা দুটো পরস্পর মৌলিক। তাহলে এখানে আমরা কি পেলাম, আমরা এখানে লিখব কি 47 23 সংখ্যা দুটি পরস্পর মৌলিক। যখন সমুদ্র গসাগুড়া যখন 1 বেরোবে যখন, তারপরে দেখো কি আছে, বির দাগে অঙ্কটা দেখো কি দিয়েছে, বির দাগে দিয়েছে 25 এবং 9। তো সে একই রকমভাবে আমরা কী করবো না, 25কে আমরা 9 দিয়ে ভাগ করব। কত হবে, 9 2 18, 9 3 27, 27 তো হবে না, 9 2 কত হবে, 18 হবে। তাহলে বিয়োগ করলে কত নামবে, 15 থেকে 8 বাদ গেলে নামবে কত, 7। আবারও ঘুরে আসবে 9 এখানে, 7 1 7, তাহলে বিয়োগ করলে কত হবে, 2 হবে। এভাবে পরপর পরপর নিচের দিকে নামতে থাকবে যতক্ষণ না ভাগ কাটে। তাহলে কি, আবার এই 7টা এখানে চলে এলো, 2 3 6, তখন কি নামবে, 1 নামবে। আবার এখানে 2 দেব, 1 2 2। তাহলে এখানে যে ভাগ কাটলো, এবং ভাগ কাটার আগের যে ভাজকটা ওটাই হচ্ছে সংখ্যা দুটোর গসাগু। তাহলে 25 এবং 9-এর গসাগু কত পেলাম না, এখানে গসাগু পেলাম কত, গসাগু পেলাম 1 পেলাম। আর যখনই গসাগু কোনো দুটো সংখ্যার 1 হবে তখন সংখ্যা দুটি পরস্পর মৌলিক হবে। তাহলে এখানে আমরা লিখব অতএব 25 9 সংখ্যা দুটি পরস্পর মৌলিক। আচ্ছা, এরপরে আমরা সির দাগে করবো, 10-এর দাগে সি। 10-এর দাগে সি কী কী সংখ্যা দিয়েছে দেখি। 10-এর দাগে সিতে দিয়েছে 49 আর 35। তাহলে আমরা কি করব, বড় সংখ্যাটাকে আমরা ছোট সংখ্যা দিয়ে ভাগ করব। 35 একে 35, 35 দুয়ে কত হয়, 70 হয়। তাহলে আমরা 1 দেব, 35 একে 35, তাহলে বাদ দিলে কত থাকবে, 9 থেকে 5 বাদ গেলে থাকে 4। এখানে 4 থেকে 3 বাদ গেলে কত নামবে, 1। তাহলে আবার 35কে ভাগ করব আমরা 14 দিয়ে, 14 একে 14, 14 দুয়ে 28, 14 দুয়ে 28, 14 3 কত হয়, 42 হয়। তাহলে ওটা হবে না। তাহলে এখানে কত হচ্ছে, 5, 5 থেকে 8 বাদ যাবে না, এখান থেকে 15, 15 থেকে 8 বাদ গেলে কত হয়, 7। এখানে তখন 2 আছে, 2 থেকে 2 বাদ গেলে কিছু হবে না। এখানে দেখো 7 আছে, এখানে আবার কি হবে, 14কে ভাগ হবে, 7 2 কত হবে, 14, ভাগ কেটে গেল। তাহলে এখানে আমরা গসাগুটা কি পেলাম, 49 এবং 35-এর গসাগু কত পেলাম, আমরা এখানে 7 পেলাম। আমি কি বলেছিলাম, যদি শুধুমাত্র 1 হয়, যদি কোনো দুটো সংখ্যার গসাগু যখন শুধুমাত্র 1 হবে তখন সংখ্যা দুটি পরস্পর মৌলিক হবে। এখানে গসাগু কত পেলাম, গসাগুটা কত পেলাম, এখানে আমরা 7 পেলাম। এটা নিশ্চয়ই 1 নয়। তাহলে এখানে যখন আমরা 1-এর থেকে অন্য কোনো বেশি সংখ্যা পাবো তখন সেটা
পরস্পর মৌলিক সংখ্যা নয়। তাহলে এখানে কি লিখব? 49, 35 সংখ্যা দুটি পরস্পর মৌলিক নয়। বুঝতে পেরেছ? এবার দেখো ডির দাগে অঙ্ক করবো আমরা। 10-এর দাগে ডি দাগে কী দিয়েছে? 36 আর কত দিয়েছে? 54। 36 দিয়েছে আর 54 দিয়েছে। তাহলে আমরা সেই একই রকমভাবে বড় সংখ্যাটাকে আমরা কি করব? ছোট সংখ্যা দিয়ে ভাগ করব। ভাগ প্রক্রিয়ার যেভাবে গসাগু বার করা হয়, 36 একে 36 যাবে, 36 2 72 হয়, যেটা 54 থেকে বড়, তাই একে যাবে। 14 থেকে 6 বাদ গেলে কত হয়? 8 হয়। এখানে তখন কত আছে? 4। 4 থেকে 3 বাদ গেলে 1। 36টা ঘুরে এলো, এখানে 36 ঘুরে, তাহলে 802 কত হয়? 36 হয়। তাহলে এখানে গসাগু কত পেলাম? এখানে গসাগু পেলাম কত? 18। তাহলে এটাও পরস্পর মৌলিক সংখ্যা নয়। অতএব 36, 54 সংখ্যা দুটি পরস্পর মৌলিক সংখ্যা নয়। বুঝতে পেরেছ? যখন শুধুমাত্র গসাগু 1 আসবে তখন ওই দুটো সংখ্যাকে বলা হবে পরস্পর মৌলিক সংখ্যা। 1 বাদে যে কোনো অন্য কোনো সংখ্যা এলে সেটা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা বলা যাবে না। আজকে এই 10 পর্যন্ত, ঠিক আছে? পরের ভিডিওতে এরপরে বাদবাকি দাগের অঙ্কগুলো আমি আলোচনা করব তোমাদের সঙ্গে, ঠিক আছে?